আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিকেন টোস্ট করে দেখাবো। চিকেন টোস্ট করতে আমাদের যা যা লাগবে চলেন একবার দেখে নিই। প্রথমে আমাদের লাগবে ব্রেড ক্রাম্ব, বেসন, কালো জিরা, সাদা তিল, কাঁচামরিচ, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, ডিম, অরিগানো আর ব্রেডটা আমি কিনে নিয়ে এসেছি, ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছি। আর লাগবে চিকেনটা সিদ্ধ করার সময় আমি গরম মশলা বাটা আর আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। এখন আমরা চিকেন, ব্রেড, ডিম, অরিগানো, কালো পেপার, হোয়াইট পেপার, কাঁচামরিচ সব উপকরণ একসাথে ভালোভাবে ম্যাশ করে নেব আর সামান্য পরিমাণে লবণ দেব। চিকেন সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়ে নিয়েছি, তাই এখন অল্প পরিমাণে দিয়েছি। ম্যাশ করা হয়ে গেলে হাতের তালুতে অল্প পরিমাণে তেল নিয়ে আমরা ভালোভাবে চেপে চেপে এটা একটা চপের আকৃতিতে বানিয়ে নেব। দেখেন আমি অফ ক্যামেরাতে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন আমরা ব্রেড ক্রাম্বটাকে রেডি করব। আমাদের লাগবে ব্রেড ক্রাম্ব, কালো জিরা, সাদা তিল। এই সবগুলো উপকরণ আমরা ভালোভাবে মিক্সড করে নেব। সুন্দর করে হাতের সাহায্যে ভালোভাবে এগুলাকে মিক্স করে নেব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমরা চপগুলো বানাবো। একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো প্রথমে বেসনে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পুরো চিকেনটাতে বেসন ভালোভাবে মিক্সড হয়। তারপরে আমরা ব্রেড ক্রাম্বের সাহায্যে এটাকে ভালোভাবে চেপে চেপে চিকেনটাকে মুড়িয়ে দেব, যাতে কোনোভাবে এটা ফাঁকা না থাকে। আমি ভিডিওর অফ ক্যামেরাতে সবগুলো চিকেন বানিয়ে নিয়েছি। এখন আমরা একটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব, যাতে আমাদের চিকেনের অর্ধেক পাশটা তেলে ডুবে থাকে। ওই পরিমাণে আমরা তেল নেব। তেলটা যখন ভালোভাবে হিট হয়ে যাবে তখন আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে সবগুলো চিকেন আমরা ফ্রাই প্যানে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে চিকেনগুলো বসাবো, যাতে আমাদের উল্টাতে সহজ হয়, একটার সাথে একটা যাতে লেগে ভেঙে না যায়। এক পাশ চিকেন যখন হয়ে যাবে তখন আমরা আস্তে করে আরেক পাশ উল্টিয়ে দেব। দুই পাশে আমরা ভালোভাবে ভেজে নেব। এই চিকেন টোস্টটা আপনারা বিকালের নাস্তায় খেতে পারেন অথবা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। বাচ্চারা এই চিকেন টোস্টটা খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। আমি দুই পাশে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। এটা অল্প আঁচে ভাজবেন, তাহলে উপরে বেশ ক্রিসপি হবে আর ভিতরে চিকেনটা অনেক সফট থাকবে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি একটা জালিতে রাখলে এটার এক্সট্রা যে তেলটা ঝরে যাবে। আমি সবগুলো চিকেন টোস্ট জালিতে উঠিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমি একটা
প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই চিকেন টোস্টটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন। আর ভালো যদি লাগে খেতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে একটি চিকেন টোস্ট আমি ভেঙে দেখাচ্ছি। উপরে ক্রিসপি, ভিতরে সফট হবে।